আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের পক্ষ থেকে। তো আজকে কথা বলবো লেয়ার এবং ব্রয়লার মুরগি গরমকালীন কিছু ব্যবস্থাপনা নিয়ে। একটা পোল্ট্রি শেডে গরমের দিনে হিট স্ট্রেস কমানোর জন্য প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে শেডের টেম্পারেচার কমানো। মুরগি শেডের তাপমাত্রা কমানোর জন্য বিশেষ কিছু ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করতে হবে। শেডের বায়ু চলাচল বৃদ্ধি করতে হবে। টিনের চালের উপর চট বিছিয়ে তার উপর নির্দিষ্ট বিরতিতে পানি ছিটিয়ে দিতে হবে। টিন ঠান্ডা রাখার জন্য এখন বর্তমানে অনেক খামারি স্প্রিংকলার ইউজ করে, এটা দিয়েও টিনটাকে ভিজিয়ে রাখা যেতে পারে, এতে শেডের টেম্পারেচারটা কম থাকে। গরমে হিট স্ট্রেস থেকে প্রতিরোধ করার জন্য মুরগির ফার্মে খাদ্য এবং পানি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে দিনের বেলা ফিড খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ব্রয়লার ফার্মে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খাদ্য রেস্ট্রিকশন করতে হবে এবং বিকেলের পরে বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় মুরগিকে খাদ্য খাওয়াইতে হবে। দিনের ঠান্ডা অংশে অথবা রাতের বেলা বেশি করে ফিড খাওয়াইতে হবে। এছাড়া লেয়ার ফার্মের ক্ষেত্রেও আমাদের দিনের বেলা খাদ্যটা অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে ভোর রাতে, ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 5টার পর থেকে রাত 8টা পর্যন্ত মুরগিকে খাদ্য খাওয়াইতে হবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সময়টুকুতে খাদ্য বন্ধ রেখে শুধু পানি খাওয়াইতে হবে ঘন ঘন। পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে মুরগিকে 3 থেকে 4 ঘন্টা পর পর বিশুদ্ধ এবং পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। পানিতে ইলেকট্রোলাইট, ভিটামিন সি সরবরাহ করতে হবে। পানির পাত্রের সংখ্যা বাড়াই দিতে হবে। গ্রীষ্মকালে ব্রুডিংয়ের ক্ষেত্রে আমাদের অধিকাংশ খামারেরাই আরেকটা জিনিস ভুল করে থাকে, সেটা হচ্ছে আমরা শীতকালে যেভাবে বাচ্চাকে ব্রুডিংয়ের সময় তাপ দিই, আমরা গরমের সময় সেম একইভাবে তাপ দিয়ে ব্রুডিং করার চেষ্টা করি। যদি এই গরমে আমরা দেখি যে এনভায়রনমেন্টের তাপমাত্রা 32-33 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাচ্ছে, তাহলে ব্রুডিংয়ের সময় ছোট বাচ্চাকে আলাদা করে তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি আজকে এই পরামর্শগুলো মুরগি পালনের ক্ষেত্রে উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।